রাস্তা দিয়ে যেতে পারছি না। জয় মঙ্গলবার, জয় সোনামায়ের জয়। আরে দাঁড়ান, তোমরা বুঝতে পারছো না আমার তো কষ্ট হচ্ছে। আর কেউ পড়াবেন না, আর কেউ পড়াবেন না। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আমি ভক্তদেরকে একটা কথাই বলবো, মা তোমাদের জন্যই আসে মন্দিরে। প্রত্যেকটা ভক্তের মঙ্গল করার জন্যই কিন্তু মা এই কলিযুগে এসেছেন। তোমরাই যদি মাকে এইভাবে অসুস্থ করে ফেলো, ভক্তরা সবকটা ভক্ত মিলে তোমরা মাকে এরকমভাবে ঘিরে ধরছো, ছোট ছোট মালা পরাচ্ছ গলায়, এটা কি তোমরা ঠিক করছো? মা যদি সুস্থ না থাকে তোমাদের দেখবে কি করে? তোমরা মাকে এইভাবে ঘিরে ধরছো, উনিও একটা মানুষ, ওনার কষ্ট হয়, উনি প্রতিদিন হাজারো ভক্ত দেখছে, প্রত্যেকটা দিন একদিনও বাকি নেই, তারপরেও ভক্তদের আবদার মেটানোর জন্য মাকে মালা পরতে হয়, কিছু উপায় নেই। তা বলে তোমরা মায়ের সাথে এরকম ব্যবহার করবে? মাকে এরম করে ঘিরে ধরছো, মাকে মালা পরাচ্ছ, একটা মালা এরকম অত মালা পরানো মানে ঘাড়ে একটা বোঝা, ঘাড়ে একটা চাপ পড়ে, তোমরা সেটা বোঝো না? কষ্ট হয়, মায়েরও কষ্ট হয়, তোমরা কেউ এরকম করো না। মায়ের সাথে থেকো, মাকে একটু সহযোগিতা করো যাতে মায়ের অসুবিধা না হয়। মা প্রতিদিন ভক্ত দেখে, কোনো ভক্ত এরকম করে না। আজকে যা ভক্তরা এরকম ঘিরে ধরছে, এরম উচিত নয়, এরম করো না তোমরা। মা তুমি সবাইকে ভালো রেখো, মা তুমি নিজে খুব আগে ভালো থেকো। জয় মা, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আমি কত কষ্ট পেয়েছি তুই জানিস না, আমি তোর জন্য জল বর্ষণ আজকে বলে দিই কালকে শনিবার ছিল বাবা, কালকে আমি একবারও বিশ্রাম পাইনি। শনিবার এত ভক্ত হয়েছে, আমি একবার বাড়ি থেকে 1 ঘন্টাও রেস্ট পাইনি, সমানে দাঁড়িয়েছিলাম। আমি কালকে প্রচুর ভক্ত হয়েছে বাবা, আমি বলছিলাম না, সমানে আমি কালকে দাঁড়িয়ে একটু বাড়ি যাই তো, কালকে বাড়ি যাইনি, একবারে এক টানা চালিয়েছি। কদিন আগে 15,000 হয়ে গেছে তো, আমি তো তোমার ভিডিও দেখি, তুমি বলো তো। আরে বলছি হয়নি হয়নি হয়নি, আরেকটা আছে। ঠিক আছে, ঠিক আছে।
মায়ের পুজো দেখুন সবাই মন্দির আসো, সবাই জন্য মন্দির। সবার কাছে একদম তুই কাউকে লক্ষ্মী মাকে নেই দিদি চল মাকে দেখতে ভেতরে আমি চুপ কর। প্রত্যেকটা বলছি সবাই নিরাপত্তা পালন করো। জানো আমি একটা রক্ত মাংস করা মানুষ, আমারও কিছু কষ্ট হয়, কারণ আজকে শনিবার কেউ কি বলছে শুনুন, একটু চুপ করুন, কি বলছে শুনুন। কালকে ওনার খুব কষ্ট হয়েছে, রাত 8টায় বাড়ি গেছে, দুপুরে যেতে পারেননি, উনার শরীর খুব অসুস্থ, আমি বাড়ির থেকে নিয়ে এসেছি ওনাকে। আপনারা শুনুন মা কি বলছে, চেঁচামেচি করবেন না। নিরাপত্তা পালন করো তোমরা সবাই, সবাই জানো তোমরা আমিও একটা রক্তে মাংস করা মানুষ, আমারও খুব কষ্ট হয়। কালকে প্রচুর ভক্ত হয়েছে তোমরা জানো, শনিবার কালকে এক টানা সমানে দাঁড়িয়ে থেকে ভক্ত দেখেছি, আমার কথা বলেছি, কথা বলা মানে খুব আজকে মানে পাচ্ছিলাম না, তবু জানি আমাকে যেতে হবে, আমার জন্য হাজারো উপর ভক্ত আমার জন্য অপেক্ষা করে বসে আছে, তাই এসছি। মা সাজুনি বেটির সাজুনি সেজে গুজে চলে এসছি মায়ের কাছে। আর কালকে সব থেকে একটা জিনিস খুব ভালো প্লাস পয়েন্ট পেয়েছি, কালকে যে হারে ভক্ত হয়েছে না, দিনের পর দিন যে হারে ভক্ত বাড়ছে, 15 থেকে 16, 16 থেকে 18 এরকম ভক্ত, পা ফেলা জায়গা ছিল না। শনিবার ভক্ত আসতেই থেকেছে, কিন্তু ভক্তরা একটা ট্রু শব্দ করেনি, আমার এটা খুব ভালো লেগেছে। সব থেকে আমার খুব ভালো, ভক্তরা এত সুন্দর করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে একটা কেউ মুখে আওয়াজ করেনি, মা খুব সুন্দর। কালকে এরকম আমি মাকে বলছিলাম, মা কি করে সামালবো বলতো, মা তুই যেমন তেমন করে পুজো নিয়ে নে, তো ফুলটা নিয়ে নে, চরণটা বাড়া, এরকম করে মাকে তাড়াতাড়ি করে পুজো করে ধূপ দেখি। কিন্তু আমি দেখেছি কোন ভক্ত কালকে একটা কিচ্ছু বলেনি গো মা, কিচ্ছু না। কালকে মা কিন্তু সামনেও নিয়েছে, তারা কত অসুস্থ এসেছিল, কতক্ষণ দাঁড়িয়েছিল মায়ের কাছে। আমি জানি তোমরা দেখো এতক্ষণ কেমন হয়ে যাচ্ছিল না, আমি এসছি, ভালো লাগছে। কোনো ভক্ত কোনো উপকার পেয়েছো? পেয়েছো মা? একে একে সবার কাছে যাবো, একে একে বলো মা, বলো কি উপকার হয়েছে বলো। ও এই মা তো অনেকবার আসে ওই মন্দির থেকে, পেটে টিউমার ছিল মা তোমার? নারীতে টিউমার ছিল, একটা এত বড় 3-4টে ছোট ছিল। আল্ট্রাসাউন্ড করার পর মায়ের টিউমার ধরা পড়েছিল, সেই টিউমারটা মা কবার এলে এটা নিয়ে? 14 বার এসছে টিউমার বলে, জল টিউমার নেই। আর কোনো ভক্ত উপকার হয়েছে শুনবো সবার কাছে, যাদের কোনো সমস্যা আছে আমি পুজোটা করি, করার পর তারপর আমি সবার কথা শুনবো, ঠিক আছে মা? একটু ওয়েট করো, পুজোটা করি। গোপাল আছে এখানে, গোপালকে নিয়ে এসছো? গোপাল ঠাকুর নিয়ে এসছো? বেশ বেশ, গোপালকে দিয়ে দাও সেবা। কোন এই ছোট গোপাল নিয়ে এসছো? নিয়ে আসলে আসতে পারো, মা এখানে পুজো হয়ে যাবে। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? মালা মা, মিঠু মা, হাত ধর দিচ্ছ, কেউ যেন প্রণাম না করে। মা তুমি শাড়ি নিয়ে এসছো কেন? মায়ের জন্য শাড়ি নিয়ে এসছো? মা ও তো এসেছিল সেবার, আপনার ওখানে কেঁদে কেঁদে বলে গেছিল না। এই সাইডটা দাঁড়িয়ে যাও, আমি চিনতে পেরেছি। এই মা শাড়ি নিয়ে এসছে, এই মায়ের শাড়িটা আজকে পরাবো। এরকম করে দাঁড়ান, কেউ যেন প্রণাম না করে, কেউ যেন লাইন থেকে না বেরোয়। এই সাইডটা মাকে আজকে পড়াচ্ছি, মা রাখো তো মা, এই সাইডটা পড়াবো মাকে আজকে। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? লাইন দাও, এরকম করে লাইন দিয়ে চলো। কোনো ভক্ত কিন্তু আমি চরম উপকার পেয়েছি। আমার ওয়াইফ মানে আমি প্রেগন্যান্সির জন্য আমার ওয়াইফে ট্রাই করছিলাম, তো আগের বারে আমার বাচ্চা কেঁদে কেঁদে ওই মন্দিরে বলে গেছিলো। তো আমার যখন বিটা এসসিজি বলে একটা ডাক্তার টেস্ট করে, সেখানটায় 1.00 ছিল। তো সেইটা হলে কোনোদিন প্রেগনেন্সি সম্ভব নয়, কিন্তু উইথিন 4 উইকস যখন আবার ডাক্তারের কাছে আমরা গেছি, তো ডাক্তার বলছে আমার ওই প্রেগনেন্ট। তো আমার বাচ্চা গতবারে আপনাকে বলে গেছিলো ওই মন্দিরে, তো এই জন্য আমি আমার ওয়াইফ আর মেয়ে একদম মনে পড়েছে মা, আমাকে একটা ভাই বোন দিও মা। হ্যাঁ হ্যাঁ একদম একদম আমার মনে পড়েছে।
খুব খুশি। কবার এলে বাবা মায়ের কাছে? এই নিয়ে আমি 6 বার। কোথা থেকে আসছো বাবা? মেদিনীপুর থেকে। আর কোনো ভক্ত? সবার কাছে যাবো আমি। কেউ বাইরে থেকে বেরিয়েও না মা, প্রণাম করো না আমাকে, আমি সবার কাছে যাবো, কেউ প্রণাম করো না। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? উপকার হয়েছে? যাবো এই দিকে দিকে আয় রে, নাহলে আমাকে উপকার হয়েছে। ও এই যে দাঁড়ান, এইটাকে দেখো সুস্থ করে দিয়েছে মা, জানো এইটাকে সুস্থ করে দিয়েছে গো। ভুলে আছে মা। কবার এলে মা? 4 বার এলে মা। সামনে মা সরো। এইটা খুব অসুস্থ ছিল, এইটাকে সুস্থ করে দিয়েছে। বুঝছে নাকি? বুঝছে নাকি? বুঝছে নাকি? আর কোনো ভক্ত উপকার পেয়েছো? আর কোনো ভক্ত মালা করিও না, আমাকে মালা পাঠিয়ে দিচ্ছি। উপকার হয়েছে? আমি প্রথম এসেছি। বেশ মা। আর কোনো ভক্ত উপকার হয়েছে? উপকার হয়েছে মা? প্রথম আসছো মা? কোথা থেকে আসছো মা? আস্তে 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 আস্তে। সবার কাছে উপকার হয়েছে মা? উপকার হয়েছে? প্রথম উপকার হয়েছে মা? সরো বাবা, আগে যাই সরো। সরেছো? আরে ঝুড়ি নিয়ে আয়, ফুলে মালাগুলো নে। আমি হাতে নিয়ে নেবো। হাতে নিয়ে নে, ঝুড়ি নিয়ে আয়, পরে পরে যাবে, ঝুড়ি নিয়ে একটা। উপকার হয়েছে মা? বলো মা, কি উপকার হয়েছে? ছেলের জন্য এসেছিলে? কবে এসেছিলে মা? 6 মাস হয়ে গেল। কোথা থেকে আসছো? কোথা থেকে? কাটোয়া থেকে। ছেলে ভালো হয়ে গেছে? আর কোনো ভক্ত? বলো মা। আমার খুব অম্বল-অ্যাসিড হতো, খুব মানে এখন আমি ভালো আছি, মায়ের নাম জপ করে এসেছি আমি 2 বার। এর আগে একবার কাজ নিয়ে আমি এতে করেছিলাম, সেই কাজ। আমি বলেছিলাম মা কাউকে খালি হাতে ফেরায় না, মা সবাইকে কিছু না কিছু উপকার করে। এক নিয়ে এসেছিলে, এক উপকার হয়ে গেছে, গ্যাস অম্বল সব ভালো হয়ে গেছে। আর কোনো মা? বলো মা, কি উপকার হয়েছে? দাঁড়া আমি সব বলো মা। একবার সবাই চুপ করো, কি বড় উপকার পেয়েছে শুনি একবার, বলো মা। আমি 15 বছর ধরে মানে খুব মানে এত কাশি টাশি এত হতো, মানে হসপিটালে পর্যন্ত ভর্তি ছিল। শিবের মাথায় কাশির স্বরে জল ঢেলেছি 3 বছর, কিন্তু আমি কোনো প্রকারে হয়নি। কিন্তু আমি অজান্তে, আমি কিন্তু আমার নিয়ে আসছিলাম না, ওখানের বাড়িতে এসেছিলাম, কিন্তু আমার অজান্তে যে ওই জিনিসটা হয়ে গেছে। আমি আমার বড় ছেলের জন্য এসেছিলাম, কিন্তু ছেলের মানে হয়তো একটু সামান্য কিছু, মানে যে জিনিসটার জন্য এসেছিলাম সেইটা হয়তো বছরখানেক দেরি হবে, আমি জানি এটা হয়ে যাবে, কিন্তু তোমার উপকার হয়ে গেছে। আমার উপকার ভালো হবে। বললাম না, দেখো 15 বছরের রোগ, এমন 15 বছর একটা রোগ ছিল মায়ের। কবে এসেছিলে মা? আমি এসেছিলাম 1 বৈশাখের আগের সপ্তাহে। মা সেই তুমি লিখে দিয়েছিল আমার খাতায়, জয় কৃষ্ণকালী মায়ের না, আর নিউ মন্ডল বিয়েলার আপনাকে ব্যাগ দিয়ে গেছিলাম না, মা আমি আজকে এনেছি মায়ের ছিল জয়। এই মা অনেক উপকার পেয়েছে। 15 বছরের কাশি ছিল, এমনকি হসপিটালে ভর্তি হয়েছিল। ওম নমঃ শিবায় মাথায় জল ঢেলে এসেছিলেন, কিছু আনি, শুধু মায়ের কাছে এসেই ভালো হয়ে গেল। কিন্তু একজনে এসেছিল আর একটা উপকার হয়ে গেছে। ভাবতে পারিনি যে আমার ওই উপকারটা হয়ে যাবে। কি নিয়ে এসছো মায়ের জন্য বললে? আমার এইটা বড় ছেলে পাঠিয়েছিল, ও হচ্ছে মানে গোপালের জন্য। দেখি দি মা, দেখা একটা সুন্দর 15 বছরের রোগ ভালো করেছে মা। আগে ওই দিয়েছে, ওটা একটু মানে তার হচ্ছে দেখো খুব সুন্দর একটা মায়ের জোকার হার নিয়ে এসছে। এই মা কোথা থেকে আসছে মা? আমরা গড়িয়াহাট বালিগঞ্জ থেকে রাত 2টার সময় দিয়ে মায়ের 15 বছরের রোগ ভালো করেছে, যেখানে অনেক জায়গায় গিয়েছিল মা। আর একটা সোনা মায়ের জন্য, একটা সোনা মায়ের জন্য, 2 মায়ের জন্য 2টো পদ্ম এই জবা নিয়ে এসছে মা। 2 মায়ের হচ্ছে আমি বালিগঞ্জ থেকে কমলাভোগ নিয়ে এসেছি। কমলাভোগ নিয়ে এসছে মা। দেখে দাও মা, এটা ভালো করেও বলা যায়, এটা বলে দাও মানে যে মন্দিরে যে। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? মায়ের 15 বছর রোগ ভালো হয়েছে। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? শুনবো মা, সবার কাছে যাবো, সবার কাছে যাবো, বলো এবার চুপ করো, বলো এসে আপনি কি সর, একটু সর সর এখানে দাঁড়া। কোথা থেকে আসছো মা? আগে এসেছিলে? প্রথম নাম জপ করে গ্যাস অম্বল, গোটা শরীরে ব্যথা বেদনা জ্বালা সব ভালো হয়ে গেছে। বয়স কত মা? 64। এখনো 16 বছর হতে যাও তো, তাই জন্য কৃষ্ণকালী মায়ের কাছে চলে এসছে। হ্যাঁ গো মা, ঠেকিয়ে দেবো গো মা, না ঠেকাচ্ছি তো কাজ হয়ে গেছে। এটা কে হয় তোমার বোন? আর কোনো ভক্ত উপকার হয়েছে? উপকার হয়েছে বলো মা। আমার স্বামী ওপেন হার্ট সার্জারি হয়েছিল, আপনার কাছে আগে এসেছিলাম, আপনি ডিসিশন লিখে দিয়েছিলেন,
স্বামী এখন সুস্থ আছে। আর আমার দেশে একটা ঘোড়া হয়েছিল, মায়ের নাম জপ করে হাত বুলিয়ে বুলিয়ে, এটাও ভালো হয়েছে। তো আমি মায়ের জন্য একটা কোথায় বাড়ি? বামনিয়া? বামনিয়া বাড়ি? বামনিয়াতি? বামনিয়াতি? ঠিক আছে মা, এই মা চরম উপকার পেয়েছে। মায়ের জন্য একটা সোনার চোখ আর 5 ফল মিষ্টি। মায়ের জন্য একটা চোখ নিয়ে এসছে, আমি একটু দেখাই। এই মা অনেক উপকার পেয়েছে। যেখানে মায়ের বুকে একটা বড় ফোড়ার মতো হয়েছিল, শুধু নাম জপ করে ভালো হয়েছে। স্বামীর ওপেন হার্ট অপারেশন, সেখানে মায়ের কাছে এসেছিলে, ভালো আছে। বাবা একদম প্রাণ ফিরিয়ে দিয়েছে মা, তাই জন্য মায়ের কাছে হয়তো মা আগে এসেছিলে মা? হ্যাঁ, ও বাড়িতে এসেছিলাম। কবে এসেছিলে মা? ওই যে এসলাম, সেই ঝামেলাটার আগে এসেছিলাম। কোথা থেকে আসছো মা? আমি বড়বেলুন থেকে। আমি 5 বার এলাম। 5 বার এলো। তাই মাকে দেখো সোনার চোখ মানসিক করে গিয়েছিল এই মা, তাই মাকে সোনার চোখ দিল। কেন না অনেক বড়, যেটা ডাক্তার খরচা অনেক পড়ে যায়, সেটা মাকে কিন্তু মানসিক করে গিয়েছিল যে মা আমি যদি ভালো থাকি, আমার চোখ যদি ভালো হয়, তাহলে আমি কিন্তু থোড়া ভালো হয়েছে, তাই মাকে সোনার চোখ মানসিক করেছে। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? সমস্যাটা পুজো হওয়ার পর সমস্যা মাকে পুজো করার পর গা জ্বালা করতো, একটু রাখতো মা। জ্বালাটা পেচ্ছাপে জ্বালা হচ্ছে আর গায়ে জ্বালা। আগে ভাত খেতে পারতাম না, এখন ভাত। ওরে বাবরে, ডাকবা এসছো, সে সময় আসেনি। এই যে অনেক উপকার পেয়েছে। কি উপকার হয়েছে বললে বাবা? ভাত খেতে পারতাম না। ভাত খেতে পারতেন, এখন গাদা গাদা ভাত খেয়ে নিচ্ছে। প্রবলেম ছিল, হাতের প্রবলেমটা ভালো হয়ে গেছে। কোথা থেকে আসছো মা? রামকৃষ্ণপুর, অনেক দূর থেকে। আগে এসছিলে? কবার এসছিলে? আমার একটা ছেলে এসেছিল, কবার এলে তুমি মায়ের কাছে? বাবার কাজ হয়ে গেছে, খেতে পারছো না, এখন গাদা গাদা ভাত খেয়ে নিচ্ছে মা বলছে। মা আছে? উপকার হচ্ছে? বলো সবার কাছে যাবো। মা গো সবার কাছে যাবে, একটু ধৈর্য, এত দূর চলে আসেন, একদম সামনে চলে আসেন, এরপর একটু ধৈর্য। চাই খাই, আমার পায়খানা অম্বল গ্যাস হয়। আমি মায়ের কাছে একবার আসিনি, আমি ওই মাসিমায়ের মুখে শুনে মায়ের নাম জপ করে আমার পায়খানাটা অনেক। 22 বছরে? 40 বছর বলে 40 বছরের রোগ, শুধু ওনার কাছ থেকে কে হয়, কার কাছ থেকে শুনেছো? তুমি বলেছো নাম জপ করো। মা এই মা উপকার পেয়েছে, এই মাকে বলেছে জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করো। 40 বছরের রোগ, যেখানে সবসময় মায়ের পাতলা পটি হতো, তারপরে গ্যাস অম্বল, পেট জ্বালা পোড়া করতো, মায়ের নাম জপ করে ভালো আছে। কোথা থেকে আসছো না? আর কোনো ভক্ত উপকার হয়েছে মা? সবার কাছে যাবো, সবার কাছে যাবো। বলো মা, গলার কি হয়েছিল মা? কবে এসেছিলে মা? 1 মাস আগে। কোথা থেকে আসছো? চাপাড়ি থেকে আসছে। 1 মাস আগে মায়ের গলাটা দেখো এরকম ফুলা ছিল, ত্রিশূল দিয়েছিলাম মা, অনেক কমে গেছে। মা আছে? কেমন কাঁদছে দেখো মা, মা আছে। ব্যাস, আর কোনো ভক্ত উপকার হয়েছে মা? বলো সবার কাছে যাবো, সবাই বলো মা। চুপ করো সবাই, একবার বলো মা। ওই কি বলে যন্ত্রণা, হাত দিয়া যাচ্ছে না। মাগো এখানে নাম জপ করে 1 মাস হয়েছিলাম, ভালো হয়েছে, একটু অনেক কমেছে। মায়ের হাত নেওয়া হয়েছিল, কবে এসেছিল মা? 1 মাস আগে এসেছিল। হাত দিতে পারতো না, এত যন্ত্রণা করতো, টিস্যুটা কি দিয়েছিলাম, ব্যাস গায়েব। সবার কাছে নেবো। আর কোনো ভক্ত? মালাগুলো পাঠাচ্ছি আমি, সবার কাছে নেবো। উপকার হয়েছে? কোনো ভক্ত উপকার হয়েছে? সবার কাছে শুনবো। কেউ রোদ নিও না, আমি যাবো সবার কাছে, রোদ নিও না কেউ, দরকার হলে ছায়াতে দাঁড়াও, মাথায় ছাতা নাও। উপকার হয়েছে? উপকার হয়েছে বাবা? ছোট আমি কোলে করে নিয়ে দৌড়াদৌড়ি করছি, কিন্তু ওই মা আছে, আবার দেখছি এখন তুমি। হ্যাঁ, কি স্বপ্ন দেখেছো? কি স্বপ্ন? আমার কোলে নিয়ে ঘুরছো? ছোট, আমি ছোটই তো, দেখ কোলে নিয়ে আছে, এইটুখানি ছোট্ট। আর কোনো ভক্ত বাবা? সবার কাছে নেবো। একটু সাইডে। ও মা, এই যে মা কি উপকার হয়েছে বলে কই? বাবা এগুলো নাও, বাবা এগুলো নাও।
কি উপকার হয়েছে বলো মা? কিডনি পেশেন্ট খুব দুর্বল। শুনবো বাবা সবার কাছে পুজো করি, ত্রিশূল জাগ্রত করি। মা লাইনে যাও, লাইনে চলুন, লাইনে চলুন। এইদিকে বাবা একটা সরে চলো, লাইনে চলুন। লাইনে দাও, লাইনে দাও, লাইনে যাও। বলো কি উপকার হয়েছে বলো মা? কি উপকার হয়েছে বলো বলো। চুপ কর। আমার হয়েছে যে পায়ের যন্ত্রণা মানে 100-র মধ্যে 40% কমেছে মা, এখন 60% আছে। কি হয়েছিল মা তোমার পায়ে? পায়ে একটু প্যারালাইসিসের মতো হয়ে গেছিল, আর এই পাটা এত যন্ত্রণা ব্যথা যে আমি সহ্য করতে পারি। কবে এসেছিলে মা? আমি 1 মাস হয়ে গেছে। সেই পাটা 60% ভালো হয়ে গেছে? না 40% ভালো হয়ে গেছে। কপালে ত্রিশূল ঠেকিয়ে দিয়েছিলাম, যেখানে প্যারালাইসিস মতো হয়ে গেছিল। কোথা থেকে আসছো মা? আমি আসছি ভাটাল দিকে। আর কি উপকার হয়েছে বলো মা? ডালা কেন নিয়ে এসছো বলো, ডালা কেন নিয়ে এসছো বলো, শুনবো সবাইকে শুনবো। কি উপকার হয়েছে বলো, এগিয়ে এসো। বহুদিনের পুরনো রোগ ভালো হয়েছে, প্রায় 25 বছরের পুরনো রোগ সুস্থ হয়েছে বলে মায়ের নির্দেশ মতো যা চাইছি। মা কি চেয়েছে তোদের কাছে? 25 বছর রোগ ভালো হয়ে গেল? কবে এসেছিলে? 1-2 মাস আগে। কোথা থেকে আসছো মা? ঘাটাল থেকে। কি রোগ ছিল 25 বছরে? একবার এসে গায়েব, একদম গায়ে ত্রিশূল ঠেকিয়ে দিয়েছিলাম। কি মাই এইটি পছন্দ করেছিলাম, এটি নিয়ে এই শাড়ি চেয়ে এসছে গুড্ডুটি মা আমার। মা ডালা ভরে এইটি আমাকে দেখেছিল ডালাই করে, বলি না লেবু কেটে দাও। তারপরে আর মা যখন বললেন মা শাড়ি চেয়েছে না, মা শাড়ি তার চেয়েছে, মঙ্গল মায়ের জন্য কি করবে? মঙ্গলা মায়ের জন্য সে কি তখন দেখালো, মা দেখালেন আপনাকে ল্যাংচা খাওয়ার জন্য। আপনি দেখাইছে, দেখেছে যে ল্যাংচা মা আপনি আলু নিয়ে এসছে গো, ল্যাংচা নিয়ে এসছে গো, নাড়ু নিয়ে এসেছে গো। 25 বছর রোগ মা ভালো করে দিয়েছে। এই যে মান ল্যাংচা আপনি খাবেন না, আমি তাহলে অনেক খুশি ল্যাংচা নিয়ে এসছে মা, বলেছে। মা অনেক উপকার পেয়েছে। একবার সবাই উলুতলি দাও। আর কোনো ভক্ত উপকার হয়েছে? ওখানে পুজো করার পর আচ্ছা মা এটা কি দিয়ে দেবো ওখানে? না তখনই নেবে। ত্রিশূল জাগ্রত করি রে। আর যদি ধরতে অসুবিধা, সবাই বলবে রে, দেখছি দেখছি টেনে নিয়ে নিতে পুজোটা করি রে। যদি ধরতে অসুবিধা হয় তাহলে ওখানে গিয়ে রেখে আসতে পারেন। হ্যাঁ, ওখানে গিয়ে রেখে দিয়ে এসো মা। যদি ধরে থাকতে অসুবিধা হয় ওখানে গিয়ে রেখে আসো। উপকার পেয়েছো? দে না রে, মুখটা মুছি। আর কোন আমি এরকমই করি রে। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? সবার কাছে যাবো, দাঁড়া সবার কাছে যাবো। কেমন করে পুজো করিস ভগবানকে? আমি আপন ভাবি, আমার পরিবারে কেউ মা, কেউ সরল মনে মাকে পুজো করি, সরল মনে। রে মা, ও মা, মা কেন একদিন মা সারা দেয় গো। কি উপকার হয়েছে বলো? এই মা সবার কাছে শুনবো, সবার কাছে পড়ে যাবে, একটু চলুন, পড়ে যাবে, এদিকে পড়ে যাবে। কি উপকার হয়েছে বলো মা? কি উপকার হয়েছে কই রে?